একজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যে উনি ওনার একটা লাইভ আমি কয়েকদিন আগে দেখেছি, এই জন্য ওনাকে আগে একটু যুক্ত করি। রিজওয়ান মাহমুদ খান, আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। আপনি অনেক মানে পিছনে ছিলেন লিস্টে, কিন্তু আপনাকে আগে যুক্ত করলাম কারণ আপনার একটা থ্যাংক ইউ লাইভ ভাইয়া, সম্ভবত আপনি আমি কয়েকদিন আগে দেখেছি। বলেন। থ্যাংক ইউ ভাই, আমি কিন্তু আপনার বিশাল ফ্যান। না, আমাদের তো কোনো ভাই ফ্যান নাই। আমরা তো সেই ফ্যান বা এই অনুসারী বা ভক্ত বা এই জিনিসগুলো আমরা সাপোর্ট করি না, এগুলো আমরা অপছন্দ করি। আহ, আপনার একটা লাইভ আমি কয়েকদিন আগে দেখেছি, দেখে আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনার, যদিও আপনি আহ, সম্ভবত আহলে কোরআন, আহ, আমি একটু টেনে টেনে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে আপনার মানে পয়েন্টটা ঠিক আছে। যদিও আপনার মতের সাথে আমার মিলবে না, কিন্তু আপনার পয়েন্টটা, আলটিমেট যে পয়েন্টে আপনি গেছেন সেটা ঠিক আছে। আপনার সাথে আমার সেই বিষয়ে কোনো মানে, আমিও আপনাকে কখনো আক্রমণ করব না, আপনিও আমাদেরকে কখনো নিশ্চয়ই আক্রমণ করবেন না বা আমাদেরকে হত্যা করবেন না। আমরা মানে একই চায়ের দোকানে বসে ভিন্ন মতের দুইজন মানুষ তর্ক বিতর্ক, যুক্তিতর্ক এবং হাউকাউ চিল্লাপাল্লা সবকিছুই করতে পারবো, কিন্তু একজন আরেকজনকে আঘাত না করে। এইটাতে তো আমরা একমত নাকি রিজওয়ান ভাই? অবশ্যই অবশ্যই, কোরআনও এই কথাই বলে, কিন্তু মোল্লারা তো এই ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। আর আমি কেন এটার আপনার সাথে আমি ফ্যান একমত সেটা না। জিজ্ঞেস করলেন না, এটার আমি সাথে আমি কিন্তু একমত কষ্ট না। পাইলাম। আমি কেন আপনার ফ্যান? আচ্ছা, আপনি ওইটা বলে আসলে বলেন। আপনার মতো করে মানে অনেকেই আছে, আপনাদের মানবতার যেই ইয়েটা সেটা আপনারা প্রচার করেন, কিন্তু আপনার মধ্যে যে বিনয়, যে ভদ্রতা এবং যে সহ্য ক্ষমতা আমি দেখছি, এটা আসলে আমারও নাই। যেটা আপনি আপনার মধ্যে আমি আমি আসলে অনেক সময় বলিও যে আসিফ ভাইয়ের মতো যদি ওরকম সহ্য ক্ষমতা থাকতো, কিন্তু হয়নি। তো আপনার যেই বিহেভ, যে বিনয় বা যে মানে সহ্য ক্ষমতা, আমি এগুলোর সত্যি ফ্যান। এবং আপনার কাছ থেকে সিরিয়াসলি বলতে আমি অনেক কিছু শিখছি, এবং আপনার সংসার.com এর মনে হয় এমন কোনো আর্টিকেলস নাই আমার পড়া হয় নাই, সিরিয়াসলি, মানে আই থ্যাংক মিন ইউ ইট। ভাই। আর্টিকেল গুলো পড়ার জন্য তো অনেক ধন্যবাদ। এবং আপনি যে আহলে কোরআন হয়েছেন, এইটার পেছনে কি আমাদের আলোচনা বা আমাদের লেখা বা আমাদের কথাবার্তা, এটা কি কোনো রকমের ভূমিকা রেখেছে, নাকি আপনি আগে থেকে আহলে কোরআন ছিলেন? না, আপনাদের ওইখান থেকে তো আমি আপনার মতোই আর কি, বলতে গেলে যে সত্যানুসন্ধানী, যেটা সত্য আচ্ছা। সেদিকে আমি একটা জিনিস ভুল জানতেই পারি, কিন্তু কেউ যদি আমাকে ধরিয়ে দেয় আমি অবশ্যই সেটা খোলা মনে মেনে নেব। ইভেন এখনো যদি আমি আমি যেই পথে আছি, যদি কেউ আমাকে যুক্তি দিয়ে, লজিক দিয়ে বা এভিডেন্স দিয়ে যদি আমাকে বুঝিয়ে দেয় যে না ভাই তোমার এখানে এই প্রবলেম আছে, সেটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হলে অবশ্যই আমি আমার স্ট্যান্ড পরিবর্তন করব। এবং এই কোয়ালিটিটা আমি আপনার মধ্যে দেখার কারণে আমি কিন্তু আপনার মানে অনেক আগে থেকেই আমি আপনার ভিডিও দেখি বা শুনি, আপনাকে আমার ভালো লাগে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে, এটা বলে ফেললাম। এখন হয়তো অনেকে ইসলামপন্থীরা নেগেটিভলি নিবে, আমি সেই ঝুঁকি নিয়েই বলে ফেললাম। আচ্ছা, যদিও আপনার আহলে কোরআন কনসেপ্টের সাথে আমি একদমই একমত না। আমার কাছে, আমি যেটা মনে করি যে হাদিস কম্পাইলেশনটা কোরআনের থেকে বেটার ছিল। হাদিস কম্পাইলেশনের যে ফুল প্রসেস, সেটা কোরআনের থেকে অনেক গুণ বেশি, অনেক গুণ ভালো ছিল। আহ, তারপরে আপনার সাথে কথা অন্তত বলা যায়। আপনি তো নিশ্চয়ই আপনারা আপনাদের কয়েকদিন আগে যে লাইভটা আমি দেখলাম, সেই লাইভটার ভিতরে আমি দেখলাম যে আপনি আহ, বেশ ভালো রেফারেন্স দিতে পারেন কোরআন থেকে। ফটাফট আপনি একটার পর একটা রেফারেন্স দিয়ে যাচ্ছেন। সেই জিনিসটা আমি একটু অবাক হয়েছি যে আপনি মানে অনেক ভালো মনে রাখতে পারেন। আপনি সম্ভবত, আপনি কি হাফেজ একজন কোরআনের? জি না, জি না। আচ্ছা, আমি দেখলাম যে আপনার আপনি, আপনার রেফারেন্স দেখলেও তো আমার মাঝে মধ্যে আপনাকে হাফিজ মনে হয়। না আমি তো ভাই মানে এত মনে রাখতে পারি না, কিন্তু আপনার যে মনে রাখার ইয়াটা দেখলাম আমি। প্রত্যেকটা আলোচনা হচ্ছে, আলোচনার মাঝখানে মাঝখানে আপনি এক একটা মানে রেফারেন্স বলে দিচ্ছেন, কোরআনের এই আয়াত, কোরআনের ওই আয়াত। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে আপনি খুব ভালোভাবে ডিটেইলসে কোরআন পড়েছেন এবং আহ, চেষ্টা করেছেন যে কোনো, যদিও আমার কাছে মনে হয়েছে আপনি চেষ্টা করেছেন খানিকটা গোজামিল দিতে, কোনোভাবে গোজামিল দিয়ে জিনিসটাকে ঠিক রাখতে, কোরআনটাকে ঠিক রাখতে। আহ ইচ্ছাকৃত, হয়তো অনেক সময় আপনি ইচ্ছাকৃত ভাবেও কিছুটা কিছু কিছু না, গোজামিল আপনি দিয়ে। আমাকে ধরিয়ে দিলে, আপনি যদি আসলেই শুভাকাঙ্ক্ষী হন, আপনি আমাকে ধরিয়ে দিলে ইনশাল্লাহ আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, আমি অবশ্যই সংশোধিত হব। না, না, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করছি না। আপনার ঠিক আছে, আপনি যেটা করছেন সেটাতে আমার কোনো সমস্যা নাই। আপনি একটা বিশ্বাস করতেই পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু আমি এই অবস্থানটাকে
একটা অনেস্ট, একদম সব দিক থেকে অনেস্ট অবস্থান মনে করি না। তারপরে আপনি আপনার অবস্থান, আপনি যেহেতু আমার কোনো প্রবলেম তৈরি করছেন না, আমাকে তো ভাই কোপাচ্ছেন না, সুতরাং আমার তো কোনো সমস্যা নাই তাতে। না, আপনি আপনি যেই অবস্থায় আছেন আমি কি আপনার চেয়ে ভালো অবস্থায় আছি? আপনার কি মনে হয় না, বলেন তো? সেটাই সেটাই যে আমি এবং আপনি একই জায়গাতে আছি, কারণ মোল্লারা আপনাকেও কোপাবে, আমাকেও কোপাবে, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না, দুইজনই বিপদের মুখে। তো আমি যেটা ভাবছিলাম, রিজওয়ান ভাই, আমরা একটা আলোচনা করতে পারি কিনা, একটা মানে বিশেষ লাইভ করতে পারি কিনা, যেখানে আপনারা যারা আহলে কোরআন আছেন, আমরা তাদের পক্ষ থেকে একজন দুইজন আসলেন, হিন্দু ধর্মের অনুসারী না, যারা আছে আহলে তাদের। আহলে কোরআন কনসেপ্টটার সাথে তো আমি একমত না। ও আচ্ছা, তাহলে আপনি কি আহ, অ্যাকর্ডিং টু কুরআন হচ্ছে আমার পরিচয় সূরা নামলের 91 নম্বর আয়াত অনুযায়ী আমার আইডেন্টিটি হচ্ছে আমি মুসলিম। এর বাইরে কোনো আইডেন্টিটি দেওয়ার কোনো সুযোগ তো নাই। আচ্ছা, কিন্তু তারপরেও আমরা যদি একটা এমন একটা আলোচনা অনুষ্ঠান করতে পারি যে আপনাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসলেন, আহ, হিন্দুদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসলেন, যারা আহলে হাদিস তাদের না, পক্ষ থেকে একজন হিন্দুদের প্রতিনিধি। হিন্দুদের এখানে আমি, ভাইয়া আমি আমি বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ যখনই কিতাব পাঠায় তখনই এই যেই নবী বা যেই রাসূল বা যেই মহামানবের কাছে কিতাবটা পাঠানো হয় তাদের তিরোধানের পরই এই এই মোল্লাদের ফাজলামি শুরু হয়। যেমন আপনি তো জানেন নিশ্চয়ই খুব ভালো করে যে তাওরাত যখন মুসা নবীর কাছে এসেছে, মুসা নবী মরার পরে কিন্তু এই তালমুদ, তানাক, মিশনা, মিদ্রাস এগুলো বানাইছে। খ্রিস্টানদেরও একই অবস্থা, মুসলিমদেরও আল্লাহ রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে এই বুখারী তিরমিজি এগুলো বানিয়ে কুরআন বিরোধী সব সব আজগুবি শরীফ এগুলো বানিয়ে ইসলামটাকে ধ্বংস করছে। হিন্দুদেরও একই, বেদের পরে এরা এই রামায়ণ, মহাভারত, গীতা টিতা যা যা বানাইছে, আপনি তো জানেন এটা নিশ্চয়ই যে বেদে আছে একময় বিদাত্তাম, ঈশ্বর একজন, নাতাস্তি প্রতিমাস্তি, কিন্তু এগুলো ওরা এই মুসলিমদের মতই হাদিসের কিতাবের নামে মানে ওই স্টাইলে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ওগুলো বানিয়ে কিন্তু এই ধর্মটাকে ধ্বংস করছে। তো এই কিন্তু এই আল্লাহ ইহুদি, আল্লাহ কিছু করতে খ্রিস্টান পারতেছেন এবং নাকি? আল্লাহ অসহায়। হিন্দুদের মধ্যে আমি এই একটা জিনিস তো কমন দেখলাম যে এরা যখনই মহামানবরা চলে যায় তখনই এই কিতাবটাকে যে কিতাবটা পাঠানো হয় এটাকে ম্যানিপুলেট তো করতে পারে না, এটার এগেইনস্টে আর কি এই হাদিস বলেন, তানাক, মিশনা, মিদ্রাজ এগুলো বানিয়ে, এই রামায়ণ মহাভারত বানিয়ে এই মূল কিতাবের শিক্ষাটা কি এরা ধ্বংস করে এই রিচুয়াল ভিত্তিক একটা ধর্ম, এই যে দাড়ি, টুপি, পৈতা, জুব্বা এগুলো দিয়ে এক ধর্মের একটা রূপ দেয়, তাই না? তো এটা আচ্ছা, আসলে দায়িত্ব আসলে আল্লাহর না, দায়িত্ব আসলে আমাদের মতো যারা ধর্ম ব্যবসায়ী, ঠাকুর, পাদ্রী, ফাদার, রাবাই, মোল্লা, মাওলানা এদের। এর জন্য তো আসলে আমি তাদেরকেই দায়ী করব। আচ্ছা, মানে আল্লাহ অসহায়, মানে আল্লাহর কেতাবটাকে ওরা মানে না, আল্লাহ আল্লাহ দুষ্টুমিতে অসহায় না, আল্লাহ তো ঠেকা পড়ে নাই যে আপনাকে আমাকে সবাইকে জান্নাতে নিতে হবে, আল্লাহর তো ঠেকা পড়ে নাই, ঠেকা তো আমার, আমাকে সত্য কিন্তু খুঁজতে কোরআনের হবে। ভিতরে তো আমি দেখি যে আল্লাহ পাকে দুই দুই লাইন পর পর নিজের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে, এটা করছে সেটা করছে, সারাক্ষণ নিজের প্রশংসাই করছে, আমি বড়, আমি শক্তিশালী, না, আমি এইটা আল্লাহ আমি সেটা। একই সাথে এটাও বলছে লাইক রাফিদ্দিন, কোনো জবরদস্তি নাই, তুমি না না, ওইটা আসলে তো আসবা ভিন্ন না আসলে বিষয়, নাই। কিন্তু আল্লাহ তো আবার এমনও বলে নাই যে, আত্মপ্রশংসাকারী। না আল্লাহ তো এমনও বলে নাই, আত্মপ্রশংসাকারী, তাই না? নিজের না প্রশংসায় এখন সারাক্ষণ সে নিজে পঞ্চমুখ এখন থাকে, তাই ভাইয়া না? আপনি আমি সাধারণ মানুষ, আমিও মানুষকে দুটো উপকার করলে 10 দিন বলে বেড়াই, তাই না? 100 বার খোঁটা দেই না? সেখানে আল্লাহ সারা জাহান সৃষ্টি করে, মানুষ সবকিছু সৃষ্টি করে, তো দুটা ক্রেডিট নিতেই পারে, এটা মানে এই মানে ক্রেডিট আল্লাহ নেওয়াটা তো সারাক্ষণ আর ক্রেডিট নিতে চায়, সারাক্ষণ সারাক্ষণ না, ক্রেডিট আপনি নিতে চায়। নিজেই বললেন মনে যে করেন, 2-3টা আচ্ছা, জায়গায় আমি রিজওয়ান ভাই, দেখেছি। মনে করেন আপনার বাবা যদি একই চরিত্রের হইতো, আহ, যে সারাক্ষণ সে চাইতো যে আপনি তার ইয়া করেন, যে আমার বাবা সবচেয়ে বড়, আমার বাবা সবচেয়ে বড়, দিনের ভিতরে 5 বার আপনার বাবা চায় যদি আপনার কাছে যে আপনি 5 বার গিয়ে বাবারে তেল মালিশ করবেন, আমার বাবা সবচেয়ে বড়, আমার বাবা সবচেয়ে ভালো, আমার বাবা সবচেয়ে সেরা, আহ এই জিনিসটা আপনি যদি করতেন, তাহলে আপনার বাবা কি খেপতো না? না, আমার মনে হয় যে আমরা একটু মিস ইন্টারপ্রেট করতেছি। আল্লাহ কখনোই কোরআনে বলে নাই যে আমার প্রশংসা করলে আমি তোমাকে জান্নাত, স্বর্গ বা বেহেশত দিব। অ্যাকর্ডিং টু কুরআন, আমি বেদের কথা বলছি না বা তাওরাতের কথা বলছি না। আল্লাহ বলছে যারা ঈমান আনবে, সে সূরা বাকারার 62 আয়াত আপনি জানেন। ঈমান আনলেও তুমি জান্নাতে যাবে এমন গ্যারান্টি দেয় না। ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবি হোক, যেই হোক না কেন, তোমাকে ঈমান আনার পরে ফার্স্ট কাজ হচ্ছে তোমার কর্মটাকে সংশোধন করতে হবে, আমলকে সলেহা করতে হবে। তাহলে আল্লাহ বলছে তোমার কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। সুতরাং এই যে আল্লাহ আল্লাহ আমি সারাদিন তসবি টিপলে আমাকে জান্নাত দেবে, আমি অ্যাটলিস্ট কোরআনে এমন কিছু খুঁজে পাই নাই। তাছাড়া ঈমান আনলি, মুসলিম হইলি, ওই যে মোল্লারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ যে একবার বলেছে তার জন্য জান্নাত কনফার্ম, আমি এরকম কিছু কোরআনে খুঁজে পাই না, এটা মোল্লাদের বানানো। কোরআনে আছে যে তোমার ঈমান আনার পরে ফার্স্ট কাজ হচ্ছে তোমার কর্মকে সংশোধন করবা, খারাপ কাজ, মানুষের উপর জুলুম, সুদ, ঘুষ, যত হাবিজাবি মানুষের উপর অন্যায় অত্যাচার আছে এটাকে সংশোধন করে ভালো মানুষের মতো মানুষ হও।
আচ্ছা, আমি এইটা এটা আপনার, পাইছি। এটা আপনি পেয়েছেন। ঠিক আমি আছে, এটা রেফারেন্স নিয়ে দিয়েছি, আমি রেফারেন্স দিয়েছি তো, বাকারার 62 পড়ে দেখেন আপনি, আপনি সূরা মায়দার 69 আয়াত পড়ে দেখেন, সেম কথা। আমি ঠিক বানিয়ে আছে। মোটেই আমরা বলছি না। আমরা আমরা ওই বিষয়টা আলাদা রাখি। আমি কোরআন থেকে আপনাকে দেখাইতে পারবো আসলে, মানে আল্লাহ কি পরিমাণে আত্মপ্রশংসাকারী এবং কি পরিমাণে সে না, আমিও তো তোষামোদমুখী। কোরআন থেকেই দেখালাম না ভাইয়া। না, আমি দেখাইতে পারবো। এখন আমি সেই বিতর্কে যাচ্ছি না। যদি আমি বিতর্কে যাই বা আলোচনা করতে যাই, তখন আমি আপনাকে একটা একটা করে বের করে দেখাতে পারবো। সেটাতে আমি আপাতত যাচ্ছি না। আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আপনাদের পক্ষ থেকে একজন যদি আসতেন, শিয়াদের পক্ষ থেকে যদি একজন আসতেন, হিন্দুদের পক্ষ থেকে, বৌদ্ধদের পক্ষ থেকে সবাই, এবং নাস্তিকদের পক্ষ থেকে, সংশয়বাদীদের পক্ষ থেকে একজন, এইভাবে সবাই মিলে যদি আমরা একটা জায়গাতে বসে একটা বিষয়ের ডিসিশন নিতে পারতাম, যে আমরা যত বিতর্কই করি না কেন, অনলাইনে যত বিতর্কই করি না কেন, কিন্তু আমরা একটা বিষয় একমত হইতে হবে, যে আমরা একজন আরেকজনের উপরে কখনো কোনো শারীরিক আক্রমণ করব না। এই বিষয়টা যদি আমরা সবাইকে দিয়ে, আহ, যারা আহলে না, হাদিস আছে, এটা যারা এটা সালাফি এটা আছে, হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানবে, কিন্তু এই মোল্লার গোষ্ঠী মানবে না, এটা আপনি খুব আমি ভালো সেটাই করেই চাই, জানেন। আমি সেটাই চাই, যে তারা মানবে না মানে তো। দর্শকরা যেন দেখে যে তারা তো শুধুমাত্র কুরআন মানে কারা। না, তারা তো কুরআন মানে না, তারা তো ওই যে মানব রচিত ওই যে এগুলো মানে, ওগুলো ওই যে কি বলে, ওই আজগুবি শরীফ মানে। কুরআন মানলে তো তারা এরকম বলতো না। কুরআনে বলছে যে যার ইচ্ছা হয় সে ঈমান আনবে, যার ইচ্ছা হয় ঈমান আনবে না। নবীকে বলছে তুমি কি জোর জবরদস্তি করবে নাকি? সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আল্লাহ ইচ্ছে করলে সবাই ঈমান নিয়ে আসতো, কিন্তু আল্লাহ চায় না। সুতরাং তোমাকে আমি জোর জবরদস্তিকারী পাঠাই নাই। সুতরাং আল্লাহ যেখানে বলছে যে আমি চাচ্ছি না, হু আর ইউ মুহাম্মদ, মোহাম্মদকে থ্রেট করতেছে। তো সেখানে মোল্লারা কেন ইসলাম ছেড়ে দিলে তাকে মারতে হবে, এটা কোন আয়াতে পাইছে? আমি আয়াত খুঁজি এদের আচ্ছা, কাছে, আপনি একটা ঠিক আছে, সূরার ওইটা একটা আমরা আয়াত দেখান, ওইটা এরা নিয়ে আমরা দেখায় আলোচনা না। করব। ওইটা নিয়ে আমরা এরা কেন আলোচনা করব। দেখায় না আমি কোরআনে কি সেটাই আছে না বুঝি না না। আছে, কোরআনে কি আছে না না আছে, কোরআনেও আছে, কোরআনেও। না, আপনি আমি বলেন, আপনাকে আমি আপনি আপনাকে বলেন, যখন আমি আলোচনা সংশোধন করব, হই, আমার জানা মতে নাই। তখন আমরা আপনি বের যদি করব। আমাকে আচ্ছা, দেখান, আমি এই মুহূর্তে আমি 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 আমার স্ট্যান্ড, আমি কথা আমি উইথড্র করে নিয়ে যাব। সেটা আমরা পরে একসময় আলোচনা করব। আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আমরা যদি সবাই একসাথে বসে এই বিষয়ে একটা ডিসিশন নেই, তখন আমি দেখতে চাই এবং দর্শকদেরকেও দেখাইতে চাই জিনিসটা, যে কারা এই কথাতে রাজি হয় আর কারা এই কথাতে রাজি হয় না। এবং যারা রাজি হয় না তারা তো তাহলে চিহ্নিত হয়ে যাবে দর্শকদের কাছে, যে তারা হচ্ছে একমাত্র গোষ্ঠী যারা বিতর্ক চায় না, তারা মানুষের কল্লা চায়, মানুষকে জবাই করতে চায়। বিতর্কের ধার তারা ধারে না, যুক্তির তারা ধারে না। এই জিনিসটা আমি জনগণকে, আমাদের দর্শকদেরকে দেখাতে চাই, যে আপনারা আহলে কোরআনরাও যদি, আমরা একসাথে এক চায়ের টেবিলে বসে আলাপ করতে পারি, বিতর্ক করতে পারি, হিন্দুরাও এসে বিতর্ক করতে পারে, বৌদ্ধরাও করতে পারে। খালি একটা গোষ্ঠী আছে, যেই গোষ্ঠীটা আমাদের সাথে যদি কখনো দেখা হয় তাহলে আমাদের কল্লা আর অবশিষ্ট থাকবে না। এই সেই সেই গোষ্ঠীটা কারা? গোষ্ঠীটার নাম আপনি কি দেবেন? সেই গোষ্ঠীটার নাম আমরা দেই মমিন। হ্যাঁ, চুনাহাগা মমিন বলি তাদেরকে আমরা। তো সেই গোষ্ঠী যাই হোক, আপনার মতে কি কি কার মতে কি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি শুধুমাত্র এই জিনিসটা দেখাতে চাই। তাহলে রিজওয়ান ভাই, আপনাকে আমি এই জিনিসটার একটা আগাম ইনভাইটেশন জানিয়ে রাখলাম, যে আমরা যদি এই আলোচনাটার মানে আয়োজন করতে পারি, তাহলে আপনাকেও সেটার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আপনি রিপ্রেজেন্টেটিভ হবেন না, আমাদের অবশ্যই অবশ্যই, আপনি এত চমৎকার একটা উদ্যোগ নিচ্ছেন। তাছাড়া আমি তো প্রথমেই বলছি যে আপনাকে আমি খুবই ভালোবাসি, মানে একবার মন থেকেই ভালোবাসি। আপনার বিনয়, আপনার ভদ্রতা, আপনার ইন্টেলিজেন্স, এভরিথিং আমাকে মুগ্ধ করে। আপনি একটা ভালো উদ্যোগ নিচ্ছেন, সেটাতে অবশ্যই আমি যদি নিজেকে আমি রাখতে পারি, সেটা তো আমার কাছে অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে। আর যদি আপনি আহ, আহ, আহলে মানে আপনাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করতে চান কখনো, তাহলে একটা স্পেসিফিক বিষয় নির্ধারণ করেন, যে কোন বিষয়টা নিয়ে আপনি আলোচনা করতে চান, তারপর না, আমাকে আমি পাঠিয়ে দিন। সকালে আমি সকালে আপনার একটা ভিডিও দেখেছিলাম আর কি ফেসবুকে। আপনি ওই যে একজন আসছিল, তো তাকে আপনি বলছিলেন যে সূরা হাসরের 7 নম্বর আয়াতে যে নবীকেও মানতে হবে, কিন্তু আমি ওই আয়াতটা পড়ছি আর কি, আপনি বলার ওই আপনার ওই ভিডিওটা দেখার পরে, কিন্তু ওইখানে কিন্তু ওই নবীকে মানতে হবে বা হাদিস মানতে হবে এরকম কিছু আমি ওই আয়াতটাতে খুঁজে পাই নাই। এই জন্য আমার ভিতর কনফিউশন হলো যে আসিফ ভাই তো খুব ইন্টেলিজেন্ট মানুষ, তিনি কি আসলে হুট করে বলে ফেললো, না আসলে ভুলে বের হয়ে গেল সূরা হাসরের 7 নম্বর আয়াত যে নবীকেও মানতে হবে? এটা নবীকে আসলে আমার মানতে কাছে হবে এই একটু, বিষয়ে তো বেশ কয়েকটা আহ, না, আহ, হাসরের 7 আয়াত আছে। নম্বরে আছে কিনা, হাসরের 7 নম্বরে এরকম আছে কিনা?
হ্যাঁ, হাসরের 7 নম্বরেও আছে, দাঁড়ান। না, ওইখানে এরকম কিছু নাই। আপনি স্ক্রিনে আরেকটা এনে দেখতে পারেন বা দেখাতে পারেন দর্শকদের। আমি এরকম কিছু খুঁজে পাই নাই, অথবা হয়তো আমার চোখ এড়িয়ে গেছে, এমনও হইতে পারে, অথবা হয়তো আমি বুঝি নাই। আচ্ছা, আমি বের করতেছি। ওই জিনিসটা আমি একটু বের করি তাহলে। এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে আছে আহ 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতে যেটা বলা আছে, আল্লাহ ও না, তার আমি রাসূল আমি কোন বলছি সূরা হাশরের 7 নম্বর আয়াতের কথা। আচ্ছা, সূরা হাশরের 7 নম্বর। এটা কি সূরা হাশরের 7 নম্বর আয়াত? জি, জি, জি। রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। বলেন তাহলে এখান থেকে এই বিষয়ে কি বলতে চান? না, এখানে এখানে আয়াতটার খণ্ডিত একটা অংশ দেয়া, ফার্স্টের অংশগুলো নাই। যেই অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু দেয়া হয়েছে। আচ্ছা, আমি তাহলে কোরআন.কম থেকে দেখাচ্ছি। হ্যাঁ, বলেন তাহলে। জি, এইখানে আপনি যদি 6 নম্বর আয়াত থেকে পড়েন, এখানে আয়াতটা মূলত হচ্ছে যে ওই যে একটা বিনা যুদ্ধে যে প্রাপ্ত সম্পদ, মানে যুদ্ধ ছাড়াই কিছু ওই যে ফাই হিসেবে পেয়েছিল, সেই সম্পদ বন্টনের কথা বলা হচ্ছে। যে এগুলো তুমি আত্মীয় স্বজনকে, ইয়াতিম, মিসকিন, মুসাফির, মানে রাসূল যেইভাবে দেয় সেইভাবে এটা সে বন্টন করে দেবে। এইটা যে দেবে, যা দিবে আর কি, সেগুলো তোমরা একসেপ্ট করবা, যেগুলো যেগুলো দিবে না সেগুলাই করবা। কিন্তু এখানে বুখারী, তিরমিজি হাদিস আমি এরকম কোনো ইঙ্গিত আমি আমার চোখে পড়েনি। এটাকে পুরো আহ, মোল্লারা মিস ইন্টারপ্রেট করে এটাকে, এটা এই আয়াতের খণ্ডিত অংশ দিয়ে ওই হাদিস মানতে হবে সেদিকে নিয়ে যায়। অথচ এই এই আয়াত যখন নাজিল হয় তখন বুখারী, তিরমিজি কারো বাবা দাদাদেরও জন্ম হয় নাই। আহ, তাহলে কি বোঝাতে যাচ্ছেন আপনি? আমি বোঝাতে চাচ্ছি যে এই আয়াতটা মিসকোট করছে এই মোল্লারা। এই আয়াতটা দিয়ে যে বলে যে এই আয়াতে যে বলা হয়েছে রাসূল যা দেয় গ্রহণ করো, যা দেয় শব্দের অর্থ হচ্ছে যে বুখারী, তিরমিজি। তো এটা এটা আচ্ছা, মোটেই তা না। এটা আচ্ছা, বুখারী, বুঝতে তিরমিজি তো পেরেছি। ভালো কথা, মানে এই কোনো কিছুই না। কোনো হাদিসের কোনো ইঙ্গিত আকার কিছুই এখানে দেওয়া নাই, এটা মিস ইন্টারপ্রিট করে। এটা আচ্ছা, আমি আপনার ঠিক আছে। মাধ্যমে সকল মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মোল্লারা যে আয়াতটা মিসকোট করে, এটা আসলে বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদের কথা বলা হয়েছে। এখানে বুখারী, তিরমিজির কোনো নাম গন্ধও নাই। তাছাড়া ওই সময় বুখারী, তিরমিজি তো এদের বাপ দাদাদের তো জন্মই হয় না, এটা থাকবেই বা কি করে? এটা তো কমন সেন্স আপনি প্রয়োগ করলে আপনি এমনিই ধরতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এই জিনিসটা আপনার এই মানে যুক্তিটা আমি অ্যাকসেপ্ট করলাম। কিন্তু কোরআনে কিন্তু শুধুমাত্র এই একটা আয়াত দিয়েই এই রেফারেন্সটা নাই। এই জিনিসটা কিন্তু এই একটা রেফারেন্সের উপরে নির্ভরশীল না। এটা কিন্তু বেশ কয়েকটা। এটা একটা রেফারেন্স। এটা যেটা হচ্ছে গিয়ে আ মুসলিমরা দেয়। মুসলিমরা এই দাবি এই মুসলিমদের অনেকগুলা আকীদা গ্রন্থে আমি এই জিনিসটা পেয়েছি যে এই রেফারেন্সটাও তারা ব্যবহার করে। এটা মুসলিমদের শত শত আকীদা গ্রন্থ আমি পেয়েছি। কিন্তু এই এই জিনিসটা হচ্ছে আরো অনেকগুলা আয়াতের ভিতরে বলা আছে। যেমন ধরেন, এই যে যেটা আমি আপনাকে বললাম 33 নম্বরের 36, যে আল্লাহ ও তার রাসূল কোন নির্দেশ দিলে, তো ও তার রাসূল কোন নির্দেশ দিলে এই জিনিসটা বলা আছে। এরপরে বলা আছে 16 নম্বরের 16-44 বলা আছে, কিতাবসমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন। আহ এবং যেন তুমি তা প্রেরণ করেছিলাম স্পষ্ট নিদর্শন ও গ্রন্থ সহ স্পষ্ট প্রমাণাদি। ও এখানে একটা গ্রন্থাবলী, এখানে একটা প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা আপনারা যদিও এই আমি জানি যে আপনারা কি এটার ব্যাখ্যা করবেন, এটা আপনারা ব্যাখ্যা করবেন তাওরাত, এটা ইনজিল, এটা এটা কি 16-44? আপনি কি একটু প্লিজ একটু আরবিটা নিয়ে আসবেন? আচ্ছা, ঠিক আছে।
এটা হচ্ছে, হ্যাঁ, এটা বলেন। জি, এখানে আছে লিতু বাইয়েনা। লিতু বাইয়েনা তো মানে তো ব্যাখ্যা করা না, এটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা না। লিতু বাইয়েনা মানে হচ্ছে পরিষ্কার ভাবে বলে দেয়া, মানে বললো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রাসূল বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, পরিষ্কার করে তার মেসেজটা পৌঁছায় দেবে। তাছাড়া আপনি যদি সূরা মায়দা 99 নম্বর আয়াতে যান, সেখানে আপনি দেখবেন যে রাসূলের দায়িত্বই হচ্ছে আল্লাহর বাণীটা শুধু পৌঁছে দেয়া। এটার মধ্যে প্লাস মাইনাস করার কোনো সুযোগ তো বা কোনো ক্ষমতা তো আল্লাহ তার রাসূলকে দেয়নি অ্যাকর্ডিং টু কুরআন। আচ্ছা, এখানে কিন্তু তো এখানে তো আমি রিজওয়ান বুখারী ভাই, তিরমিজির কোনো ইঙ্গিত পেলাম না। এখানে কি বুখারী তিরমিজির কথা বলা আছে যে রাসূল এই ব্লিতু বাইয়ানা করবে বুখারী বা তিরমিজি দিয়ে? এরকম কোনো কথা কি রিজওয়ান এখানে ভাই, আছে? এখন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করতে গেলে আমার যে স্ট্যান্ড পয়েন্টটা নিতে হবে সেটা হচ্ছে আহলে হাদিসের স্ট্যান্ড পয়েন্টটা নিতে হবে। কিন্তু আপনার সাথে আমি আহলে হাদিসের স্ট্যান্ড পয়েন্টটা নিয়ে আপনার সাথে তর্কটা কেন করব, এই না, না, আপনি জিনিসটাই আসলে বলেন। আমি বুঝতে এখানে কি পারছি না। আসলে আল্লাহ বলছে আমার কথাটা তুমি লিতু বাইয়ান, আপনি আরবিটা তো আপনি নিজেই দেখলেন। লিতু বাইয়ানা আছে। মানে বায়ান তো যে আমরা বাংলায় প্রচলিত যে বয়ান করে। তুমি এটা পরিষ্কার করে বয়ান করে দিবে আমার এই কথাটা। সেটা বলা। কিন্তু এখানে কি বলা আছে যে তুমি আমার এই কথাটা এই বুখারী তিরমিজি দিয়ে তুমি এক্সপ্লেইন করবে? এরকম কথা কি আপনি আহ, দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে রিজওয়ান ভাই, পাচ্ছি না। আপনি দেখতে রিজওয়ান ভাই, পেলে আমি প্লিজ আপনাকে বলেন। যেটা বললাম যে আপনার যে যুক্তি সেটার বিপক্ষে যদি আমার কিছু বলতে হয় তাহলে আমার আসলে আহলে হাদিসের স্ট্যান্ড বলেন, পয়েন্টটা বলেন। হোল্ড করে। ইউ আর ওয়েলকাম। কিন্তু আমি তো ইউ আহলে আর হাদিসের অলওয়েজ ব্যক্তি না। ওয়েলকাম। আমি তো আহলে হাদিসের ব্যক্তি না যে আমি আপনার সাথে আহলে না, আপনি হাদিস হয়ে বললেও আপনার আমি সাথে মাইন্ড তর্ক করব না। করব। আপনি যুক্তি দিতে পারেন আহলে হাদিসের। আই ডোন্ট মাইন্ড এট অল। কিন্তু আমি আহলে হাদিসের যুক্তি কেন দিব ভাই? আমি তো আহলে হাদিসের ব্যক্তি না। আমি তো আহলে আপনি হাদিস, আমি আপনি তো তাহলে দেখেননি যে এখানে কি আসলে আছে? এখানে কি মানে ওই এক্সপ্লেন টাইপের বা তাফসিল বা তাফসির যেগুলো যেরকম আছে, এই আপনি যদি এই জিনিসগুলা, সূরা এই জিনিস ফুরকানের 33 আয়াতে যান, সেখানে তাফসির শব্দটা পাবেন। এখানে কিন্তু তাফসির শব্দটাও নাই। এই জিনিসে যাওয়ার আগে আমাদের বেসিকটা আচ্ছা, নিয়ে এর আলোচনা আগে করে আপনি ওই নিতে যে হবে। সূরা আহজাবের একটা আয়াত দেখাইছিলেন, সেটা দেখাতে পারেন। সেটা এর চেয়ে একটু স্ট্রং মনে হয়। না, না, আপনার সাথে এগুলা নিয়ে আলোচনা করতে গেলে বেসিক থেকে শুরু করতে হবে, একদম ফান্ডামেন্টাল জিনিস থেকে শুরু করতে হবে, কোরআন থেকে শুরু করতে হবে। কোরআনটা না, যে আমি আপনি আমি পেয়েছেন। দেখেছিলাম যে আপনি কালকে সেইখানে আপনি এই সূরা আহজাবটা দেখাইছিলেন, কিন্তু সেটাও আমি নিজেও আমি কনফিউজড হয়ে গেছি। ওখানে কি আসলেই রাসূল এই হাদিস টাদিস বলবে এরকম কিছু কি ওখানে আসলে বলা আছে? সেই সূরা আহজাবের কত আয়াত যেন, 30 না 33 আয়াত? এইখানে রিজওয়ান ভাই, এইখানে বিষয় হচ্ছে যে আপনি কোরআন পড়ে কি বুঝতেছেন, সেটা ইসলামের দৃষ্টিতে কোনো রেফারেন্স হিসেবে একসেপ্টেড না। এটা হচ্ছে সত্য কথা, না, না, ঠিক আমি আছে? তো একেবারে আরবিতে কি আছে সেটাই বলছি ভাইয়া। আমি তো আর অ্যাড করি নাই কোনো কিছু। যে ওখানে না, লিতু আপনি বায়ানা আছে, আপনি বায়ানের আপনি যাই অর্থটাও বোঝেন আমরা না কেন, সবাই আপনি জানি। যাই বুঝছেন না কেন, আপনি ওই আরবি থেকে যেটা বুঝেছেন না কেন, সেটা কোনো অথেন্টিক কোনো একটা রেফারেন্স হিসেবে একসেপ্টেড না। অথেন্টিক রেফারেন্স হিসেবে একসেপ্টেড কোনটা? যেটা নবী মোহাম্মদ বলেছে, তার সাহাবেরা লিখেছে, তার তাবেইনরা সেই জিনিসগুলা লিখিত রেখে গেছে, সেগুলা হচ্ছে ইসলামে তো একমাত্র সেই বইটার নাম একসেপ্টেড। বলেন, সাহাবীরা লিখছে সেই বইটার নামটা আমাকে বলেন। সাহাবীরা অনেকগুলা বই লিখেছে। সাহাবীদের নামটা ভিতরে যে বলেন। আবু হুরায়রার যে একজন ছাত্র ছিল, যে সে একটা হাদিস গ্রন্থ লিখেছে, এবং তো পরবর্তী আল্লাহ কি সময়ে যখন আমাদেরকে ইমাম, বলছে কোরআনে কোথাও যে আবু হুরায়রা লিখবে এইটা তোমরা সেটা মেনে চলবা? আমি তাহলে আল্লাহর সেটাকে কেন মেনে বলতে হবে চলবো সেটা? কেন? আল্লাহর কেন সেটা বলতে হবে কেন? আল্লাহর কেন বলতে হবে? কারণ আল্লাহ তো বলছে যে কুরআন ছাড়া তোমরা আর কি বিশ্বাস করবা? আর কোন হাদিসে বিশ্বাস করতে পারবা না। যেটা ওই যে ভাই 45 এর 6 আছে, স্ট্রেইট কথা। তাহলে নবীর কথা, আমি কেন নবীর ইহুদি কথা বিশ্বাস। খ্রিস্টানদের মতো সেই তাওরাত চলে যাওয়ার পরে আমি তালমুদ তানাক মিদ্রাস বানাবো? কেন আমি নবীর নবী কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে আমি বুখারী তিরমিজি বানাবো? হোয়াই? আমি কেন নবীর একই কথা, ভাবে ইহুদিদের মতো নষ্ট হব?